তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়ক ফিরতেই কোচবিহারে শুরু হলো বিক্ষোভ। এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া এবং ঋতব্রত তৃণমূলের বিধায়ক সঙ্গীতা রায় ফিরতেই শুরু হলো বিক্ষোভ। চৌধামে রাজনৈতিক পালাবদলের পর কোচবিহার ছাড়েন জগদীশ বর্মা বাসুনিয়া। গতকাল রাতে সিতাইয়ে নিজের বাড়িতে ফেরেন বিদ্রোহী সাংসদ এবং বিধায়ক। পুলিশের নিরাপত্তায় বাড়িতে তারা দুজনে ফিরে আসেন। বলছি, গতকাল রাত্রে কোচবিহারের সাংসদ এবং সিতাই বিধায়ক তারা বাড়িতে আসেন সিতাই বাজারে, এবং 3 ঘন্টার মধ্যেই কিন্তু ক্ষুব্ধ জনতার বিক্ষোভে তারা কিন্তু আবার কোচবিহারের ফ্ল্যাটে চলে যান। বিষয়টা কোন চোখে দেখছেন? কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং বিধায়ক সঙ্গীতা রায় তারা হঠাৎ করে আমাদের সিতাই এলাকায় ঢুকে সিতাই জনগণের মধ্যে যে অশান্তি, এলাকায় যা অশান্তি, জনগণ ওনাদের দেখে বিক্ষোভ করেছে। কি কারণে? অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের সিতাই এলাকা ছাড়া করলো। হয়তো ওনাদের ওখানে ছবি তুলেছিলেন জগদীশ বাসুনিয়া, দেখতে পাচ্ছেন না হয়তো, ওই ভিতরের দিকে জুনমালিয়ার যে ছবি তার পেছনে, মানে পেছনে বলতে এই ছবিতে মানে ওনার পেছনের দিকে বুঝতে পারছেন, মানে মিতালি বাগ আছেন তার ঠিক পেছনে লম্বা করে জগদীশ বাসুনিয়া, কোচবিহারের যিনি এমপি টিএমসি। এখন ওই সব সরে এসে হচ্ছে না এদিক সেদিক দোল খেলা, তো এনসিপিআই নাকি সব জয়েন করে কী সব করছেন, এনডিএতে আসতে চাইছেন, এসব খবর টবর দেখছেন। তো উনি এখন ফিরেছেন, ওনার ওয়াইফ বলবো না কি বলবো সেটা নিয়েও বিতর্ক রয়েছে। সঙ্গীতা বাসুনিয়া সিতাইয়ের এমএলএ, তিনিও টিএমসির। তো ওনারা সব বাইরে ছিলেন পালা বদল হওয়ার পরে, তো ফিরেছেন। তো ফেরার পরে মানুষ ক্ষোভ দেখিয়েছেন, যতই ওখানে ছবি টবি তুলুন, ফটো সেশন করুন, বা যতই ওখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকুক না কেন ওই ছবিতে দিল্লিতে, কিন্তু আমরা এখানে ক্ষমা করব না, মানে এলাকার মানুষ ক্ষমা করতে চাননি। দিল্লিতে মানে এদিকে ওদিকে মোদির সঙ্গে মানে প্রধানমন্ত্রী যিনি আছেন তার সঙ্গে সব ছবি টবি এসছে না, সেখানে সব ওই টিএমসি থেকে সরে আসা লোকজন মানে এমপিরা সব করছেন না, ওখানে কফি টফি খাচ্ছেন। তো এইসব দিল্লিতে হচ্ছে, তো দিল্লিতেই সব ওনারা ওইদিকেই সব ছিলেন। তো বাড়িতে এসছেন, ভাবছেন যে ওখানে সব সেটিং ফিটিং হয়ে গেছে, মানে ওনাদের ধারণা যে মোদির সঙ্গে ছবি আছে বা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি আছে, আমরা উন্নয়নে সামিল হব বলে বলেছি, ফলে এলাকায় আর কেন ঢুকতে পারবো না? ঢুকতে পারবো নিশ্চয়ই। আর হয়তো কথা ওখান থেকে দেওয়া হয়েছে কিনা যে কোনো সমস্যা নেই, সব নিরাপত্তা আপনারা পাবেন, ফলে সেই ভরসাতে হয়তো ওনারা বাড়ি ফিরছিলেন সিতাইয়ে। কিন্তু জনতা তো মানেনি না। দিল্লিতে যাই হোক, দিল্লির নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী যাই করুন, কিন্তু মানুষ বলছেন আমরা ক্ষমা করব না, আমরা ক্ষমা করব না। এই মানুষ এরা যা করেছেন, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন যা করেছেন, যা হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এদেরকে ক্ষমা করা যাবে না। তো ওনারা ঢুকতেই এলাকার লোকজন খবর পেয়ে যান, খবর পেয়ে চলে আসেন, এমন ক্ষোভ বিক্ষোভ দেখান যে বেশিক্ষণ টিকতে পারেননি, ওনারা আবার অন্য জায়গার কোনো ফ্ল্যাটে চলে গেছিলেন, থাকতে পারেননি। এতটাই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন ওই এলাকার মানুষ। পুলিশ কি নিরাপত্তা দেবে? মানুষ যদি একসঙ্গে রাস্তায় নেমে পড়েন, ক্ষোভ বিক্ষোভ দেখান, তো পুলিশ কতটা নিরাপত্তা দিতে পারবে? তো ফলে উনিও ভেবেছেন যে নিরাপদ না, তো কেটে পড়েছেন। আসলে ওই বললাম না, এমন অবস্থা হয়ে গেছিল, মানে ওনারাই এরকম পরিবেশ তৈরি করেছেন আগে থেকে। তো ফলে পালা বদল ঘটে গেছে, আবার এখানে এসে আবার তাহলে কি চাইছেন? তো যেটা বলা হচ্ছে যে শুনলেন, মানে ইনি বলছিলেন যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। তো যাই হোক, অশান্তি পাকানোর চেষ্টা মানে ওনারা আসা মানে অশান্তি পাকবে এটা বলার চেষ্টা করছেন। তো সেই জন্য ওনাদের চলে যাওয়াটা ভালো, এটা একটা ব্যাপার। আর একটা যে ভয়ে চলে যাওয়া, এমন অবস্থা এখানে
এমন অবস্থা এখানে যে থাকার কোনো নেই, মানে এতটাই ক্ষোভ আছে আর কি মানুষ। যতই দিল্লি ঘুরে তার সঙ্গে ছবি তুলে বাজারে ছাড়ুন, কিন্তু মানুষ, এলাকার মানুষ মানে ক্ষমা করছেন না, সেটা ভিডিওতে পরিষ্কার হয়ে যাচ্ছিল, ফলে কেটে পড়েছেন, থাকেননি। এখন দর্শক বলবেন যে কি এমন করেছেন এই বাসনিয়া? করেছেন বলতে যারা এলাকার মানুষ তারা জানেন কি করেছেন, কি বলেছেন। আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো, মানে শুধু ওই জগদীশ বাসনিয়া না, ওর সঙ্গে ওই যে দিনহাটার যে নেতা, কি নাম, জেলখানাতে যারা একটা ছবি দেখেছিলাম, উদয়ন গুহ, আমি এদের সব ওই উত্তরবঙ্গের নেতাদের সব হুঁশিয়ারি আমি একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি দর্শক। সেখানে এই বাসুনিয়াটা, এই যে বাসুনিয়া, জগদীশ চন্দ্র বাসুনিয়ার জায়গা দেখছেন, ইনার একটা বক্তব্য আছে, একটু শুনুন, তাহলে বুঝতে পারেন যে মানুষটি কেমন। এটা নিশ্চিত করতে হবে যাতে কোনো বিরোধী দলের নির্বাচনী এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে না পায়। এজেন্ট থাকতে দেব না, ও কথা নয়, থাকতে দিবেন না। তোমরা যদি কাউকে নাও করেন, থাকবেন কি থাকবেন না, ওরা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে। এমন অবস্থা তৈরি করতে হবে কোন বাপের বেটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব। এইসব বক্তব্য দর্শক সবারই একই মত, এবং শুধু মুখের কথা না, গন্ডগোল হয়েছে তো, গন্ডগোল করা হয়েছে তো, এজেন্ট যারা বসেছিলেন তাদের উপরে অত্যাচার করা হয়েছে তো। যারা এই রকম হুমকি হুঁশিয়ারি দিয়েছিলেন এবং অত্যাচার করেছেন, তারা সুরসুর করে এলাকায় ঢুকবেন, আর অত্যাচারিত মানুষগুলো তারা মুখ বুজে সহ্য করবেন। এটা হয় নাকি? যতই রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আলাদা করে বৈঠক করুক, সে যে কোনোভাবে, যে কোনো প্ল্যাটফর্মে, এনসিপিআই হোক, যাই হোক, এমপি বলুন, এমএলএ বলুন, ঋত বলুন, কালীঘাট বলুন, আরে এলাকার মানুষ তো ভুক্তভোগী, তারা তো জানেন যে এনারা কি করেছেন, তো কাহা তাক সহ্য করা যায়। ফলে ওনারা সুরসুর করে ঢুকলেও এবং ঢোকানোর জন্য, এলাকায় আসার জন্য পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও এলাকার মানুষ রাস্তায় নেমে বিষয়টা রুখে দিয়েছেন। মানে এমন করেছেন যে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, এলাকা ছেড়ে অন্য কোথাও ঢুকে পড়েছেন, যেখানে থাকতে চাইছিলেন, যেতে চাইছিলেন, সেখান থেকে কেটে পড়েছেন। মানুষের ক্ষোভ, জনতার ক্ষোভ, জনরোষ, বা যারা ভুক্তভোগী বিজেপিরই নিচুতলায়, যারা ভুক্তভোগী, ঠান্ডা করে বসে যারা রাজনীতি করেন না, ঠান্ডা করে বসে তো অনেকে নেতামন্ত্রী হয়ে গেছেন না, তারা তো নিচের মর্ম কি বুঝবেন, তারা ভাবেন খুবই সহজ, এখানে হয়ে গেছে, এবার ওখানে অঙ্ক মেলাবো, ওখানে এই হিসেব মেলাবো, ওখানে পকেট মোটা করবো, তারা এরকম ভাবতে পারেন। যারা নিচুতলায় কাজ করেছেন না, জীবনকে বাজি রেখে পরিবর্তনের জন্যে, তারা জানেন কি কষ্টটা করতে হয়েছে। তারা কি করে সহ্য করবেন এইসব? তারা কি করে সহ্য করবেন? যেই এসেছেন, শুনেছেন, সব রাস্তায় বেরিয়ে পড়েছেন। তো ব্যাস, উনিও পয়াকার ঠ্যাং। আমি দর্শক আরেকটা ঘটনা আজকেই ঘটেছে দেখাবো, সেটা হচ্ছে কেশপুর, পশ্চিম মেদিনীপুরের কেশপুর। সেখানে একটি আজকে প্রোগ্রাম ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন, ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে একটা প্রোগ্রাম ছিল ওখানে। তো ওখানে গিয়েছিলেন ওখানকার এমএলএ শিউলি শাহ, তিনিও এখন ওই ঋত টিএমসিতে এসছেন, কালীঘাট টিএমসি থেকে সরে এসে ঋত টিএমসি, মানে বিরাট ব্যাপার দেখাচ্ছেন আর কি। তো সেখানে কি হয়েছে দেখবেন। আচ্ছা, আগে মানে শিউলি সাহাটা কে? এই যে ইনি, নিশ্চয়ই চেনেন হয়তো আপনারা অনেকে, ইনারও বক্তব্য শোনাবো কী সব বলতেন। তো উনি ওখানে ওই সরকারি প্রোগ্রামে মানে আর কি গেছিলেন, মুখ্যমন্ত্রী গেছিলেন, ওখানে প্রোগ্রামে গেছিলেন, মানে মঞ্চে উঠে বসবেন, মুখ্যমন্ত্রী আছেন, বসবেন, সাহস এসে গেছেন না যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা মিশছি, আমরা তো মানে গঠনমূলক সমালোচনা করব, সুতরাং মুখ্যমন্ত্রী তো পাত্তা দেবেনি। তো সেই ভরসা ছিল, আর সেই মতো মঞ্চটা হয়তো বাধা হয়েছিল, হয়তো সুযোগটা আসতেও মানে আসতো, কারণ ওখানে উনি গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আছেন, উনিও বসবেন চেয়ারে, কিন্তু ওনার নাম হাঁকা বা ওনার ওখানে এটা হওয়া মাত্রই ওনাকে দেখিয়ে কীরকম ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে দেখবেন, শুনবেন কথাগুলো, একটু অডিওটার সমস্যা আছে, একটু বুঝে নেবেন। কে বলছেন আমরা নির্যাতনের শিকার হয়েছি, এমনকি আমি আর একটা বক্তব্য শুনবো, একজন মহিলা নিজে বলছেন, কি বলছেন শুনুন, আমি তার মুখটা ঢেকে দিয়েছি, কারণ তিনি যেভাবে শিকার হয়েছেন বলছেন, সেটা বললে তার মুখটা খোলাসা করে দেখানো যায় না। আমি দর্শক আপনাদেরকে শোনাই, তারপর শিউলি সাহার একটা বক্তব্য শোনাবো। দেখুন মানুষের রোষ, এবং তার জেরে উনি মঞ্চে উঠতে পারেননি। আগে দেখুন কি হয়েছে। কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন।
উপস্থিত হবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। মুখ্যমন্ত্রীর পূর্ণভাবে আপনারা এসেছেন, পরিণামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা আসন গ্রহণ করবেন। আপনাদের প্রত্যেকের কাছে যেহেতু কোনো মতেই সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস যে পরিমাণ আগামী দিনে সাধারণ জনগণের উপর অত্যাচার চালাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো পদ্ধতি আমরা চাইছি না। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আর কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এই সুন্দর সময় এই পুণ্যভূমিতে যারা আমরা এসেছি সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা আসন গ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী আর কিছু সময়ের মধ্যে শুনলেন কে শিউলি সাহাকে বলেছেন আমি ওর জন্য এই হয়েছি। সেই শিউলি সাহা মুখ্যমন্ত্রীর মঞ্চে বলবেন হয়তো আমি বিধায়িকা উঠতেই পারি, এখন বিধায়িকা হয়ে গেছেন, এখন বিরাট ন্যায় নীতি সৌজন্য সিস্টেম এসব দেখাচ্ছেন, উনি মঞ্চে উঠবেন। তো মানে ওদিকের পক্ষ শাসক পক্ষ হয়তো ভেবেও ছিল মঞ্চ ওঠানোর জন্যে, কিন্তু মানুষ কি সব ভুলে যাবেন? মানুষ ক্ষমা করে দেবেন। তো যখন ওনার নামটা হাঁকা হয়েছে, এই যে যখন হাঁকা হয়েছে, মানুষজন গর্জে ওঠেন, যার উপরে যার যে সব নির্যাতন হয়েছে সেগুলো বলতে শুরু করেন, এবং তার মধ্যে এই মহিলার বক্তব্যটা সব থেকে মারাত্মক। উনি কীভাবে নির্যাতনের শিকার হয়েছেন, একেবারে তোলপাড় শুরু হয়ে যায়, গো ব্যাক স্লোগান ওখানে চলে, আর মঞ্চে উনি ওঠেননি। মানে কেশপুর ওই এলাকার মানুষ শিউলি সাহাকে ওই সরকারি মঞ্চে বা মুখ্যমন্ত্রীর মঞ্চে ওঠা থেকে বন্ধ করে দেন, সুযোগ দেননি, ওঠার রাস্তাটা বন্ধ করে দেন। এত চিৎকার, এত গো ব্যাক স্লোগানটা তারা দিয়েছেন। এবার আমি দর্শক একটা বক্তব্য শোনাবো, যেটা বলছিলাম এনারা তো ভুক্তভোগী, ওনাদের তো আলাদা যন্ত্রণা আছেই, কিন্তু আমি মুখ্যমন্ত্রীকেও এটা শুনতে বলবো। এই শিউলি সাহা যেসব গরম ভাষণ দিয়েছেন একটা সময়ে, আমি তার ছোট্ট একটা অংশ একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন যে এদেরকে মঞ্চে রাখা উচিত। এদেরকে হতে পারেন বিধায়িকা, মুখ্যমন্ত্রী মঞ্চে এদেরকে রাখা উচিত। উনি নিজে একটা সময় এই বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছেন দেখুন। একটা জেলায় একটা কাঠি একটা তমলুক জিতে তোমরা ভেবেছো বাংলা জয় করে নিয়েছো বন্ধু? একটা দ্বীপে পরিণত করছো, একটা সন্ত্রাসের দ্বীপ তৈরি করছো। আমি নন্দীগ্রামে বাড়ি, জন্মস্থান নন্দীগ্রাম। আজকে আপনাদের যে নেতা, যে পিছন থেকে পরামর্শ দিয়ে যে অত্যাচার করাচ্ছে, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, খুব ভালো করে তাকে চিনি। আপনাদের আমি বলতে চাই, খেজুরির একটা জয় বা কাঁথির একটা জয় কি তমলুকের একটা জয়? আপনি খেজুরিতে অত্যাচার করলে আর কোলাঘাট পেরুবেন আর হাওড়ায় পৌঁছলে আপনি ফিরতে পারবেন তো বন্ধু? এইসব হুঁশিয়ারি হুমকি দিতেন, শুধু হুঁশিয়ারি না, অত্যাচার করেছেন। তো তাদেরকে কিভাবে সেম মঞ্চে দেখতে পারেন বলুন তো জনতা? যারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন, সব জায়গায় যে দলের লোক জিতেছেন বিজেপির তা না, কিন্তু পরিবর্তনে সামিল হয়েছেন এলাকার মানুষ, বা উনি হয়তো ওই এলাকায় জিতেছেন, কিন্তু ওনার অত্যাচারটা এখন মানুষ আরও সেগুলোকে করছেন না, এবং সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। কিন্তু আমরা তো পরিবর্তন যারা ভোটটা দিয়েছিলাম, হয়তো আমরা এখানে আমাদের কাউকে বিজেপির কাউকে জেতাতে পারিনি, ভোটটা তো আমরা দিয়েছিলাম। আর ওনারা তো জিততে দেননি, তো ওনারা তো ভোটটাই ঠিক করে করতে দেননি সব জায়গায় সেটা করতে পারেনি বলে আজকে পরিবর্তনটা এসছে। কিন্তু অনেক বাধা দিয়েছেন ওই সব এলাকা, কেশপুর এইসব এলাকায় মারাত্মক প্রভাব খাটানোর ছিল, বুঝতেই পারছেন ওখানে। ফলে যখন পরিবর্তন এসছে, যেখানে জিতেছেন পরিবর্তনকামীরা, সেখানে যেমন গর্জে উঠছেন, যেখানে জেতেননি ফাইট দিয়েছেন সেখানে তারা গর্জে উঠছেন। তারা বলছেন কেন মানবই না কে? ওই মঞ্চে কি অত্যাচার করেছেন ওনারা? এমনকি এই যে পরিবর্তন হয়েছে, সেখানেও অনেক এলাকায় যেখানে মানুষ ভোট দিতে পারেননি, তৃণমূল কংগ্রেস জিতেছে,
সেসব এলাকাতে। এখন তারা এদিক এদিক করছে, ছেড়ে দিন, কালীঘাট টিএমসি, ঋত টিএমসি সব ধান্দাবাজি, সে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো মানুষ তো এগুলো তো মানতে চাইছেন না। না, ফলে আমি কদিন ধরে যেগুলো বলে যাচ্ছি যে যা চলছে দিল্লিতে, বিশেষ করে এই বিজেপির নেতৃত্বের ব্যাপার,